নমো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। তথায় দুঃখ কি রূপ? এখান থেকে পড়েন। বান্দে 208 নাম্বার না? হ্যাঁ। তথায় দুঃখ সমুদয় অর্থাৎ দুঃখ উৎপত্তির কারণ কি রূপ? তৃষ্ণা ও অবশিষ্ট ক্লেশসমূহ এবং অবশিষ্ট অকুশল ধর্মসমূহ, ইহাকে দুঃখ সমুদয় বলে। তথায় দুঃখ কিরূপ? 3 প্রকার: শাসক, কুশল, মূল। অবশিষ্ট শাসক কুশল ধর্মসমূহ, কুশল কুশল ধর্মের শাসক বিপাক ধর্মসমূহ, কুশল নহে মঙ্গলক কর্ম, বিপাক নহে এমন ক্রিয়া ধর্মসমূহ এবং সমস্ত প্রকার রূপ, ইহাই দুঃখ নামে অভিহিত। সবগুলো চলে আসছে বলতে গেলে। তথায় দুঃখ নিরোধ কিরূপ? তৃষ্ণা, অবশিষ্ট ক্লেশসমূহ এবং অবশিষ্ট অকুশল ধর্মসমূহের প্রহানকেই দুঃখ নিরোধ বলে। ভাবতে দুঃখ নিরোধ এমনি আমরা তো জানি যে সকলে কিছু নাই, তাই না? এখানে শুধু তৃষ্ণা, অবশিষ্ট ক্লেশ সমূহ এবং অবশিষ্ট অকুশল ধর্ম সমূহের প্রহানকেই দুঃখ নিরোধ বলে। তাহলে এখানে আচ্ছা ঠিক আছে, আমার প্রশ্ন বলেছি বুঝছিলাম, কারণ এই লাইনটা বোঝা তো অনেক কষ্টকর। আমরা এই পর্যায়ে এসে বুঝলাম আর কি, যেটা আমি প্রথম আমার কাছে এটা ইয়ে ছিল, এখন কি হয়েছে না করছি আবার। কারণ এখানে কুশল বিষয়গুলা নির্বাণকেই দুঃখ নিরোধ বলে। দুঃখ নিরোধ মানে হচ্ছে যে নির্বাণ। নির্বাণ এটা উঠতে মানতে, হ্যাঁ ঠিক আছে, কুশল কুশল উঠতে অবশ্যই। আচ্ছা যাও। তথায় দুঃখ নিরোধের উপায় কি রূপ? এখানে বুদ্ধ শাসনে যখন কোন ভিক্ষু বিমুক্তিদায়ক, নিয়ানিক ও পুনর্জন্ম রোধকারী, অপচয়গামী লোকোত্তর ধ্যান ভাবনা করেন, তখন তিনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগের জন্য ও মার্গের প্রথম স্তর প্রাপ্তির জন্য কামসমূহতে পৃথক হয়ে পূর্ববৎ প্রথম ধ্যান লাভ করে অবস্থান করেন, যা দুঃখজনক উপায়ে মন্তর গতিতে লপ্ত জ্ঞানে অর্জিত দ্বন্দ্বাভিজ্ঞায় সেই সময়ে আর্য অষ্টাঙ্গ মার্গ হয়ে থাকে, যেমন সম্যক দৃষ্টি থেকে সম্যক সমাধি পর্যন্ত। ইহাকে দুঃখ নিরোধ উপায় বলা হয়। অবশিষ্ট ধর্মসমূহ দুঃখ নিরোধকামী প্রতিপদার সাথে সম্প্রযুক্ত। মাত্র আমরা এই বিষয়টা অবশ্য আগে আলোচনা করেছি, এখানে তো আর আলোচনা করতে হবে না মনে হচ্ছে আর কি। যদি রিপিট ভাবে আসতেছে, হ্যাঁ রিপিট ভাবে আসতেছে আর কি। হ্যাঁ বানতে তারপরে
তথায় দুঃখ সমুদয় কিরূপ? এটাও যদি সেম হয় স্কিপ করে যান। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছিলাম তো, এটাও সেম বিষয়। তারপরে 215 পর্যন্ত আর কি, 214 পর্যন্ত একই কথাগুলো আর কি বলতে। সূক্ষ্ম একটু পরিবর্তন আছে, যে না, পরিবর্তন অবশ্যই আছে, অবশ্যই, হ্যাঁ। এত গুরুত্বপূর্ণ বিশেষ ইয়ে না। ওইটা যদি এমনি ক্লিয়ার হয়ে যায় সবার, তাহলে আমাদের আর না, এগুলো পরে উনিও দিয়ে দিয়েছেন মাত্র 296 পৃষ্ঠা দেখাই। 213 পর্যন্ত শেষ না? আচ্ছা, 214 নম্বর 14 পর্যন্ত শেষ। তার মানে অভিধর্ম অনুসারে বিভাজন এখানে সমাপ্ত। প্রশ্ন জিজ্ঞাসা এখন। এবার আসছে প্রশ্ন জিজ্ঞাসা। 215 4 প্রকার আর্য সত্য: দুঃখ আর্য সত্য, দুঃখ সমুদয় আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য, দুঃখ নিরোধগামী প্রতিপদা আর্য সত্য। 4 প্রকার আর্য সত্যের মধ্যে কয়টি? কোন কোনটি কুশল? কয়টি কোন কোনটি অকুশল? কয়টি অব্যাকৃত? পূর্ববৎ। অবশিষ্ট ত্রিক ও দুঃখসমূহ অন্তর্ভুক্ত। কয়টি শরণ, কয়টি অরণ? চার প্রকার আর্য সত্যের মধ্যে কয়টি, মানে কোন কোনটি কুশল? নিরোধের উপায়, এটা কুশল। তারপরে প্রতিপদাও কুশল নামার তাহলে? প্রতিপদা আর কি? আচ্ছা, প্রতিপদা, হ্যাঁ। নিরোধের উপায়, নিরোধের উপায়, হ্যাঁ। প্রতিপদা হচ্ছে কুশল। তারপরে সমুদয়টা ওটা কারণ। আর দুঃখ তো অব্যাকৃত না? দুঃখ দুঃখ তো এমনি অব্যাকৃত মাত্র, সে নিজে নিজে দুঃখ তো অব্যাকৃত। বিপাক ও অব্যাকৃত। বিবেক অব্যাকৃত। তাইলে অকুশল হচ্ছে যে কি? সমুদয় সত্য। সমুদয় সত্য। ওদিক দিয়ে চিন্তা করলে অকুশল সমুদয় সত্য। আর এই সমুদয় সত্য কেউ আবার সমুদয় সত্যেও কুশল এবং অকুশল দুইটাই আছে। মানে আমি ওইটা বলতে চাচ্ছিলাম আর কি, সমুদ্র সত্যটা যদি বোঝা হয় তাহলে যেটা কুশল প্রক্রিয়া হবে, কারণ ওইটা বুঝা তো পরে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করি আমরা সবাই, তাই না? সমুদয় সত্যের মধ্যে কিছু ব্যাপার আছে। ব্যাপার বলতে, যখন আর্যাষ্টাঙ্গিক মার্গ অনুসরণে, আর্যাষ্টাঙ্গিক মার্গ পরিপূরণে যখন আমরা এই কুশল চৈতসিক গুলোকে, কুশল প্রক্রিয়াকে যখন আমরা অবলম্বন করি, সেটা দুঃখ আর্য সত্য আর হয় না, সমুদয় আর্য সত্য আর হয় না, সেটা তখন দুঃখ নিরোধ আর্য সত্য। আমরা পঞ্চশীল নর্মালি যখন এমনি পালন করি, তখনও এটা আমার
স্বর্গের কারণ, স্বর্গে জন্মের কারণ। যদি তাই হয় তাহলে এটা তখন সমুদয় সত্য। আর যখন এই আচ্ছা পঞ্চশীল লই আবার যখন আমার আর্যষ্টাঙ্গিক মার্গ পরিপূরণার্থে যখন আমার এটা প্রতিপালিত হয়, তখন কিন্তু এটা নিরোধের উপায় সত্য। আমরা এটা সম্ভব যখন হবে তখন এটি হ্যাঁ, সম্যক নিরুৎ যখন সত্য হবে হবে। তখন এটা পাল্টে যায়। এটা আমার হুম, চেতনার উপর নির্ভর করবে, আমি কখন এটা কি কারণে করছি। দান আমরা করি, দান যখন আমার কুশল প্রক্রিয়া বা আর্যষ্টাঙ্গিক মার্গের প্রেক্ষাপট থেকে যখন আমি দানের কার্য পরিচালিত করব, দানোচিত উৎপন্ন করব, তখন কিন্তু এটা আর্যষ্টাঙ্গিক মার্গের পরিপূর্ণতা। এটা হচ্ছে যে বাহ, দুঃখ নিরোধের উপায় সত্যের মধ্যে পড়ে। যখন ওই বোধ হুম, ওই জ্ঞান যখন থাকে না, তখন সমুদয় সত্য। কুশল কিন্তু, মানতে হ্যাঁ। কুশল কিন্তু। তাহলে এইভাবে যদি বিচার করেন, প্রশ্ন উত্তরগুলো মানে আরামসে মিলে যাবে সবকিছু। হুম, সুকুমার বাবু বুঝছেন না? হ্যাঁ বান্দা। আচ্ছা, তারপর হচ্ছে অবশিষ্ট তিক ও দুঃখসমূহ অন্তর্ভুক্ত। এখানে তিক তিনটা করে যেটা আমরা পড়ছিলাম, এই জায়গাটা কেউ না বুঝে থাকলে জিজ্ঞেস করেন। এটা না বুঝলে বাকিগুলো এমনিতে আমরা টেনে চলে যাবে এখন। তাহলে এখানে অব্যয়কৃত কয়টা? নির্বাণ অব্যয়কৃত। নিরোধ সত্য হইতে মানে নির্বাণ একেবারে অব্যাকৃত। আর দুঃখকে তাহলে কখনো অকুশল হিসেবে, কখনো কখনো দুঃখকে দুঃখ দুঃখকে অব্যয়কৃত এবং নির্বাণকেও অব্যয়কৃত, এই দুইটাকে অব্যয়কৃত বলা হয়েছে নাকি? উত্তর নয় হ্যাঁ কিন্তু বান্দা, এগুলো। কখনো কখনো দুঃখ সত্যকে মানতে অব্যাকৃত বলা হয়েছে। হুম, তাহলে অব্যয়কৃত দুইটা, নির্বাণ এবং দুঃখ, এই দুইটা অব্যয়কৃত। আর অকুশল একটা, তারপরে কুশল একটা। তা এই প্রশ্নের উত্তর এখানে সমাধান হয়ে গেছে না? মানতে ওইদিকে বলছে আমার অবশিষ্ট তিক ও দুঃখসমূহ অন্তর্ভুক্ত। কয়টি স্মরণ কয়টি অরণ? স্মরণ কয়টি? ওইটাই হবে আর কি মানতে, যেটা দুঃখ সমুদয় একই প্রকার হবে আর কি মানতে না। অরণ হচ্ছে যে দুইটা, স্মরণ নিরোধ আর হচ্ছে দুইটা। হম, প্রথম দুইটা স্মরণ, পরের দুইটা অরণ। প্রথম দুইটা স্মরণ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। প্রথম দুইটা স্মরণ, পরের দুইটা অরণ। ওইটা আমাদের তিক ও দুঃখসমূহ অন্তর্ভুক্ত বলছে, ওইটা কিরকম হচ্ছে যেখানে তাহলে? তিক ও দুঃখ তো এগুলো আর ভুলে গেছি আবার। ওইটা পড়তে হবে, সেটাই আমি চিন্তা করতেছি। 2 বার করে এবং 3 বার করে বর্ণনা বানতে আর কি। হ্যাঁ, ওইটা কি, ওইটার মধ্যে ওই কোনটা দুইবার কি? তিনবারের মধ্যে একটু একটু ইয়ে আছে যে, সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন হ্যাঁ, আছে যে। একটু পরে সুখ পরিবর্তন আছে মানতে এটার হ্যাঁ মধ্যে। ওইটা ওরকম হবে আর কি, বিচার করলে আমরা ওইরকম পাবো আর কি। হ্যাঁ, তাহলে এক পড়িয়ে ত্রিক ত্রয়ীবা তিনটি করে বর্ণনা। সমুদয় সত্য অকুশল। আচ্ছা, নিচে আসছে তো আবার ত্রিক বা তিনটি করে বর্ণনা। সমুদয় সত্য অকুশল, মার্গ সত্য কুশল। ও আচ্ছা, উনি উত্তর দিয়ে দিয়েছেন তোমাদের নিচে।
নিরোধ সত্য অব্যাকৃত কুশল কুশল আকারে অবর্ণিত। আগের এগুলো তো তথ্য ছিল না। আচ্ছা ছিল বলতে হ্যাঁ ছিল প্রথমে একদম ঠিক এবং দীর্ঘ করে মানে হ্যাঁ এভাবে পড়ছিল। সেটা বলছি না, এমনি আগেরটাতে, এর আগের পর্বে আগে আমরা যেগুলো পড়ছিলাম সূত্র আকারে বিভাজনের মধ্যে, না এভাবে ছিল না। এটা উত্তর বলা ছিল হচ্ছে। না, এখানে উত্তর আছে, এই জন্য বলতেছি। আমরা যেগুলো এটা বলছি প্রশ্ন এগুলো ঠিক আছে জিজ্ঞাসা কিনা এবং দেখেন। উত্তর আর কি, প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর বানতে আর কি এটা। আমরা যেভাবে বলছি এভাবে ঠিক আছে কিনা দেখেন তাহলে। সমুদয় সত্য অকুশল, মার্গ সত্য কুশল, হুম নিরোধ সত্য অব্যাকৃত, হুম কুশল কুশল আকারে অবর্ণিত। হুম দুঃখ সত্য কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, হুম কখনো কখনো অব্যাকৃত। ঠিক ও আছে, তো আচ্ছা, আমরা না যেভাবে বলছি ঠিক আছে না। হুম, কখনো কখনো অব্যাকৃত, আবার কখনো কখনো কুশল অকুশল দুইটাই। অকুশল। দুঃখ সত্য হ্যাঁ তা বলেন কখন এটা এটা একটু মিলে দেন একজন, সুকুমার বাবু বলেন এই জায়গাটা। কখন কুশল, কখন অকুশল, কখন অব্যাকৃত, দুঃখ সত্য, এটা আপনি একটু করে আলোচনা করেন, তারপর উপাসক আলোচনা করবেন। এগুলো চিন্তা করতে গেলে তো একটু বানতে খুব ডিপলি মাথায় তো আসতেছে না, আসবে না বানতে। উপাসক বলেন। দাদা বলুন। বলতে দুঃখ সত্যটাকে যখন আমরা জানবো, এটা দুঃখ সত্য যখন মানতে, এখানে দুঃখ সত্যটা তো এটা তো আর্য সত্য হলে কুশল হবে যে মানতে। বলেন তিনটা বলেন। তার নাইলে তো আমি দুঃখ সত্যটাকে কুশল খুঁজে পাচ্ছি না আর্য সত্য না হলে। অব্যাকৃত ঠিক আছে, উনি একাকি ইয়ে হয় না। আর কেউ বলতে চাইলে বলতে পারেন। যখন দুঃখ কখনো কখনো কুশল, প্রথম হচ্ছে যে বুঝছেন, কখন কখন কুশল হয়। যেমন আমরা মনুষ্যলোক কে আছি, মনুষ্যলোক এর চিত্তগুলো উৎপন্ন করতেছি না, কুশল চিত্ত। কুশল চিত্ত কি দুঃখ আর্য সত্য নয়? মানতে আমি তো সে আর্য সত্য যদি হয় তখন এটা কুশল হবে, সেটা বুঝতেছি মানতে বললাম। কিন্তু এখানে বলছে দুঃখ সত্য, দুঃখ আর্য সত্য বলে নাই। দুঃখ সত্য আর কি, আর্য সত্য বলার দরকার নাই। দুঃখ দুঃখ এটা তো সত্য। আর্য সত্যই আর তাহলে কি। ঠিক আছে মানতে, হ্যাঁ তাই ঠিক দুঃখ আছে, সত্য, হ্যাঁ বুঝছেন। সেটা আমি বুঝলাম, তো সেটা হ্যাঁ। দুঃখ সত্য মধ্যে আমরা যে কুশল চিত্তগুলো উৎপন্ন করি, বুঝছেন, এটা আর্য বলার দরকার নেই, এমনি দুঃখ। এগুলো কামসুগতি ভূমির যে চিত্তগুলো আছে, রূপভূমির যে চিত্তগুলো আছে, অরূপভূমির যে চিত্তগুলো আছে, সবগুলোই দুঃখ আর্য সত্যের কথা, দুঃখ সমুদয় দুঃখ নিরোধ আর্য সত্য বাদ দিলে, বুঝছেন, এগুলো দুঃখ আর্য সত্য, তবে কুশল। একটা উদাহরণ বানতে। আমি এখন মনুষ্য চিত্ত উৎপন্ন করেছি, মনুষ্য হওয়ার জন্য আমার চিত্ত একটা উৎপন্ন হয়েছে, তা আমি এটার কারণে আমি মনুষ্য হলাম। তো হয়ে আমার মনুষ্য হিসেবে জন্মগ্রহণ করা মাত্র ওখান থেকে দুঃখ স্টার্ট শুরু হয়েছে, তাহলে এটা দুঃখ আর্য সত্য না? না এটা এটা তো ঠিক আছে বানতে, যেমন ধরুন বর্তমান অথবা এটা মানে অর্থাৎ মনুষ্য জীবন উৎপন্ন হয়েছে ঠিক আছে, যেমন ধরেন অর্থাৎ অর্থাৎ দুঃখ দুঃখ কষ্ট পাচ্ছি আর কি। হ্যাঁ
যেমন ধরেন ব্যথা বেদনা দিয়ে মানে একটা উদাহরণ কিভাবে টানা যায়? ব্যথা বেদনার মধ্যে হচ্ছে যে এটা তো আপনার ওই অকুশলের কারণে যদি আপনি ব্যথা বেদনা পান, হ্যাঁ, এটা তো কুশল। তাইলে এটা এটার মধ্যে কিভাবে অকুশল। কুশল চিত্ত উৎপন্ন? সেটা আরকি। এটা তো আমি না, কুশল চিত্ত হ্যাঁ, উৎপন্ন ব্যথা করার ব্যাপার মানে আসতেছে না ব্যথাটা তো। তো আমার না। কুশল চিত্ত মানে উৎপন্ন করার ব্যাপার আসতেছে না তো এখানে। এখানে হচ্ছে যে দুঃখ সত্য কখনো কখনো কুশল। এই দুঃখ সত্য কখন কুশল হয়? যখন আমি চিত্তের দিক দিয়ে এটা বলতেছি বান্তে যখন ওইটা চিত্তের দিক দিয়ে আসতেছে তখন এটা তো চিত্তের মধ্যে ঢুকবে। এই মানে ব্যথা এটা তো আমার না। ওটা এটা ওটা আলাদা কায়িক সাইড। আরকি অর্থাৎ এই যে ওই সাইড আলাদা। ওটা এখানের আলোচনা সেটা না। এখানের আলোচনা হুম, হচ্ছে যে এই দুঃখ সত্য তো এবারেই সবগুলোই দুঃখ। সবগুলোই কিন্তু দুঃখ। কুশল কখন? হ্যাঁ, এই দুঃখ কুশল কখন? দুঃখ সত্য কুশল কখন? যখন আমরা মনুষ্যচিত্ত হইতে শুরু করে স্বর্গচিত্ত, ব্রহ্মচিত্ত, অরূপব্রহ্মচ চিত্ত হ্যাঁ, এগুলো যখন উৎপন্ন করব, এই চিত্তগুলো তখন হচ্ছে যে এটা দুঃখ আর্য সত্য বা দুঃখ সত্য। এটা কুশল চিত্ত। হুম, কুশল চিত্ত। হ্যাঁ, কুশল কিন্তু চিত্ত, কুশল হ্যাঁ, চিত্ত। কুশল চিত্ত উৎপন্ন হলে তো কুশল চিত্ত। আর যখন অকুশল চিত্ত উৎপন্ন করব, তখন হচ্ছে যে অকুশল। তাহলে এটা দুইটাই কিন্তু দুঃখ। দুঃখের মধ্যে এটা দুই ভাগ হয়েছে, কুশল এবং অকুশল। এখন বুঝছেন? অপায় চিত্ত যেগুলো আছে আর কি, বান্তে এগুলো অকুশল। এবার অব্যাকৃত কখন? যখন ওই বিপাক, হুম, আমরা কুশল বিপাক কুশল সর্বত্র সর্বসময় অব্যাকৃত বললাম না? কিছুক্ষণ আগেও তো দুঃখ হিসাবে বান্তে। যখন শুধুই দুঃখ বলবো, দুঃখ অব্যাকৃত, দুঃখ কুশল না অকুশল না, তখন অব্যাকৃত, বুঝছেন? তাইলে কখনো কখনো দুঃখ, কখনো কখনো দুঃখ, কখনো কখনো কুশল, কখনো কখনো অকুশল, কখনো কখনো অব্যাকৃত। তিনটা ক্লিয়ার হয়ে গেছে না? হুম, বান্তে। দুই প্রকার সত্য, কখনো কখনো সুখ, দুই প্রকার সত্য, কখনো কখনো সুখ বেদনার সম্প্রযুক্ত, হুম। কখনো কখনো অদুঃখ অসুখ বেদনার সম্প্রযুক্ত। এটা বান্তে নিরোটায় সুখ বেদনার সম্পৃক্ত হবে আর কি এখানে। ওই দুই প্রকারের কথা তো এখানে বলা হয়েছে। বাকিগুলোর কথা, বাকি হুম, দুইটার কথা কি আলোচনা নাকি সেম ওটা সম্পর্কে? না, দুই প্রকার সত্য, কখনো কখনো সুখ বেদনার সম্প্রযুক্ত, কখনো কখনো অদুঃখ অসুখ বেদনার সম্প্রযুক্ত। মানে উপেক্ষা বেদনা আর কি। ওইভাবে উপেক্ষা বেদনা কি হবে? চিত্তের দিক দিয়ে চিন্তা করলে হবে আরকি। বান্তে যেভাবে বুঝিয়ে দিয়েছে। কখনো কখনো দুঃখ বেদনা সম্প্রযুক্ত, তাই না? সুখ বেদনা দুই প্রকার সত্য। হুম, কোন দুই প্রকার? এখন কথা হচ্ছে যে কোন দুই প্রকার? দুঃখ, এখানে ৩ নাম্বারটা। দুঃখ সমুদয়, দুঃখ এবং দুঃখ সমুদয়। দুঃখ এবং দুঃখ সমুদয় বান্তে আরকি। এই ২ প্রকার হবে যে আরকি। আচ্ছা, বুঝছি। দুঃখ এবং দুঃখ সমুদয়, সুখ বেদনা সম্প্রযুক্ত। হ্যাঁ, মিলতেছে। দুঃখ এবং তারপরে দুঃখ এবং দুঃখ সমুদয় যদি এভাবে বলি, দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধের উপায়। নির্বাণ আসতেছে না, টোটালি নির্বাণ হবে না এখানে। না, নির্বাণ করা মন্ত্র বলে। তাইলে ওই তিনটা থেকে দুঃখ, দুঃখের কারণ, দুঃখ নিরোধ। দুঃখের কারণ কখনো কখনো সুখ বেদনা সম্প্রযুক্ত হবে,
বলতে হতে পারে। তারপরে আর হ্যাঁ হতে দুঃখ পারে। দুঃখ দুঃখ সুখ বেদনা সম্প্রযুক্ত হতে পারে। তারপরে দুঃখের কারণ এটাও সুখ তাহলে তো ৩টা পড়ে যাচ্ছে না? এখানে কিন্তু দিয়েছে ২টা। কখনো কখনো অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত। বলতে হ্যাঁ এখানে নিরোধ হলে তো নিরোধ হয়ে গেল এটা। নিরোধ হলে তো নিরোধের উপায় নিরুদ্ধ আসবে তো নির্বাণ বানতে। নির্বাণ বাদ দিলাম তো আমরা। হ্যাঁ নির্বাণ তাহলে বাদ দুইটা দিয়ে হচ্ছে এখানে। হ্যাঁ নির্বাণ বাদ দিয়ে উপায়ের মধ্যে উপায়টা কখনো কখনো সুখের হয় এবং কখনো কখনো দুঃখের তো হবে না। তাইলে হ্যাঁ দুঃখ নিরোধের উপায় দুঃখ বাদ আসলে দিয়ে তোমাদের এখানে অদুঃখ অসুখ দুঃখ লিখছে যে। নিরোধের উপায় বাদ এবং নির্বাণ বাদ ওই ২টা বাদ দিয়ে আর ২টার কথা বলা হয়েছে দুঃখ এবং দুঃখের কারণ। ২টাকে কেন্দ্র করে বুঝছেন? তাহলে মিলতেছে হ্যাঁ, এবার। হ্যাঁ সুখ প্রথম দুইটাই বেদনাও মিলছে হবে, বলতে পরেরটা। সুখ বেদনা সম্প্রযুক্ত হবে এবং কখনো হ্যাঁ কখনো ঠিক আছে, অদুঃখ অসুখ বেদনা হবে। সম্প্রযুক্ত। হ্যাঁ মানে উপেক্ষা বেদনাও হয় না কখনো কখনো দুঃখ এবং দুঃখের কারণ। বুঝেন নাই? বুঝছি বলতে কিন্তু মিলতেছে না তো আমার কাছে। দুঃখ আর্য সত্যের মধ্যে উপেক্ষা বেদনা এটা কি দুঃখ আর্য সত্যের মধ্যে পড়ে না? না পরে তো বানতে। এমনিতে বলতে সবকিছুই পড়তেছে এরকম ভাবে পড়তেছে। হলে। তো এটা যদি পড়ে তারপরে আর দুঃখের কারণ এর মধ্যেও এই উপেক্ষা বেদনা থাকবে না? ওইটাই তো বলতেছি বলতে। হুম। এক তারপরে ওখানেও কিন্তু এই উপেক্ষা বেদনার ব্যাপার আছে। তবে এখানে কোন ২টা নিয়ে বোঝানো হচ্ছে এটা তো আমরা ৩টাতেই দেখতেছি উপেক্ষা বেদনা। নিরোধ সত্য সম্পর্কে এরূপ বলা অনুচিত। এখানে কিন্তু আবার একটা বাদ দিয়েছে। তার মানে ওই ৩টে আচ্ছা নিজ সম্পর্কে সত্য সম্পর্কে ৩টা সম্পর্কে তাহলে একই কথা প্রযোজ্য। কিন্তু নিরোধ সত্য সম্পর্কে এইরূপ বলা অনুচিত, উহাতে সুখ বেদনা সম্প্রযুক্ত অথবা দুঃখ বেদনা সম্প্রযুক্ত অথবা অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত এরূপ বলা এটা তো ঠিক কথা। এটা ঠিক আছে। কিন্তু তার মানে এই একটা বাদ দিলে আর ৩টার কথা আসবে। আচ্ছা বুঝছি এখন। প্রথমেরটা হচ্ছে যে দুই প্রকার সত্য কখনো কখনো সুখ বেদনা সম্প্রযুক্ত কখনো কখনো অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত। এর আগে কি ছিল যে দুঃখ সত্য বুঝছেন? এটা কারণ এবং উপায়। এরপরে ২টা কারণ এবং উপায়। কখনো কখনো এটা সুখ আবার কখনো কখনো অদুঃখ অসুখ বুঝছেন? একটা বাদ দিয়ে ৩টার আলোচনা হয়েছে এই পর্যন্ত। দর্শক বুঝছেন? প্রথমটা মানে নির্বাণ বাদ দিয়ে আর ৩টার কথা আলোচনা হয়েছে। ৩টার মধ্যে প্রথম দুঃখ সত্য আলোচনা হয়ে গেছে। তারপরে দুঃখের কারণ এবং দুঃখের নিরোধ ২টার কথা বলা হয়েছে পরের ২টাতে। এবং ৩ নাম্বারে হচ্ছে যে শেষের বেলায় হচ্ছে যে ওই নিরোধ সত্য সম্পর্কে বলা হয়েছে। এখন ক্লিয়ার হয়েছে বুঝছেন? আচ্ছা দুই প্রকার সত্য কখনো কখনো সুখ ও বেদনা সম্প্রযুক্ত। হ্যাঁ এখন বুঝে যাবেন। প্রথম থেকে আবার পড়েন জায়গাটা এখন বুঝে যাবেন। দুঃখ সত্য থেকে পড়েন। আচ্ছা সমুদয় সত্য অকুশল। আচ্ছা দুই প্রকার সত্য থেকে না নাকি দুঃখ দুঃখ সত্য কখনো সত্য কখনো কুশল, হ্যাঁ কখনো কখনো অকুশল, কখনো কখনো অব্যাকৃত। হ্যাঁ এদের পর্যন্ত ক্লিয়ার কোনো সমস্যা নাই। না এটা তো আমরা একটু বুঝলাম বলতে। হ্যাঁ এবং দ্বিতীয় জায়গায় হচ্ছে যে দুঃখের কারণ দুঃখের নিরোধ দুঃখ নিরোধের উপায় এই ২টা দুঃখ দুই দুই প্রকার সত্য কখনো কখনো সুখ বেদনা হ্যাঁ সম্প্রযুক্ত, কখনো কখনো অদুঃখ সুখ বেদনা সম্প্রযুক্ত। কোনটা কোনটা আমাদের এখানে
দুঃখ দুঃখের কারণ সমুদয় এবং এবং দুঃখ নিরোধের উপায়, এই দুইটা। লাস্টের 2 নাম্বার এবং 4 নাম্বার বানতে হ্যাঁ 2 নাম্বার এবং 4 নাম্বার নাকি 2 নাম্বার এবং 3 নাম্বার 2 নাম্বার দুঃখ এবং 4 নিরোধ। নাম্বার না না, নিরোধ হবে না তো। নির্বাণ ছাড়া। নির্বাণটা নিচে আছে এবার, এরপরে যান। ও আচ্ছা, কখনো কখনো দুঃখ অসুখ বেদনা সম্পর্ক, তার মানে এখানে আর্যষ্টাঙ্গ মার্গের মধ্যে এটা হবে, ঠিক আছে অপেক্ষা। হ্যাঁ তারপরে যান নিচেরটা 4 নাম্বারে। নিরোধ শব্দ সম্পর্কে এরূপ বলা উচিত, হ্যাঁ উহাতে সুখ বেদনা সম্প্রযুক্ত অথবা দুঃখ বেদনা সম্প্রযুক্ত অথবা অদুঃখ সুখ বেদনা সম্প্রযুক্ত, কারণ ওটা তো উদ্বেগ। এখানে কোনো সুখ বেদনাও নাই, দুঃখ বেদনাও নাই, অপেক্ষা বেদনাও নাই। কোথায়? নাই, নিরোধ সত্যের মধ্যে। নির্বাণের মধ্যে নাই, এটা তো উদ্বেগ মানতে, ঠিক আছে। হ্যাঁ, আর দুঃখ সত্য কখনো কখনো সুখ বেদনার সাথে সম্প্রযুক্ত, কখনো কখনো দুঃখ বেদনার সাথে সম্প্রযুক্ত, কখনো কখনো অদুঃখ অসুখ বেদনার সাথে সম্প্রযুক্ত। তাহলে এই তিনটাকে নিয়ে হচ্ছে বলতে 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার। বাকি সবগুলো একই মনে উপাসক। দেখেন তো সুকুমার বাবু। কখনো বলা উচিত, কখনো কখনো উহা সুখ বেদনার সাথে সম্প্রযুক্ত অথবা দুঃখ বেদনার সাথে সম্প্রযুক্ত অথবা অদুঃখ অসুখ বেদনার সাথে সম্প্রযুক্ত। 2 প্রকার সত্য বিভাগধর্মী ধর্ম। নিরোধ সত্য বিভাগও নহে, বিয়োগধর্মী ধর্ম নহে। না বেশ কম আছে, একটু একটু পড়ার মধ্যে। নিরোধ সত্য বিভাগ নয়, বিয়োগধর্মী ধর্ম নহে, ঠিক আছে। দুঃখ সত্য কখনো কখনো বিভাগ, কখনো কখনো বিভাগধর্মী ধর্ম। বুঝছেন? এটা কখনো 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 বিপাক, এটা কখনো কখনো আমাদের বিপাক হয় না, এটা বিপাক উৎপন্ন হয় না, তখন বিপাক। ঠিক আছে, সেটা বলছি। আর বিপাক ধর্মী ধর্ম মানে আর যাবতীয় যা আছে সবগুলোকে আমরা আবার দুঃখ যে সত্য হিসেবে চিনি না, ওই তখন বিপাক ধর্মী ধর্ম। কখনো কখনো বিভাগ নয়, বিয়োগধর্মী ধর্ম নয়। হ্যাঁ, দুঃখ যে সত্য। সমুদয় সত্য অনুপাদিন্য। সমুদয় সত্য অনুপাদিন্য, অর্থাৎ তৃষ্ণা মিথ্যা দৃষ্টি ও মানবর্ষে অগৃহীত। পারবেন এটা মিলাইতে? উপাদানীয় আসক্তির বিশ্বপালম্বন। এটা 1 নম্বরে এবং 3 নম্বরের মতো নাম্বার লাগতেছে। কোথায়? সমুদয় সত্য অনুপাদিন্য বলতেছে। আচ্ছা, উপাদিন সমুদয় সত্য, তারপরে 2 নাম্বার এটা। 2 নম্বর অনুপাদিন। আচ্ছা, অনুপাদিন্য মানে কি এটা আগে বলেন। উৎপন্ন নয় আর কি মানতে না? না না, উপাসক বলেন। এখানে সমুদয় সত্যের মধ্যে যেগুলো আমাদের আসক্তি বিষয়গুলো উৎপন্ন হবে না আর কি, এখানে অগৃহীত মানতে আর কি। অগৃহীত মানলে তাহলে উৎপন্ন হবে না আর কি। যেমন কিছু কিছু বিষয় আছে এমনি নর্মালি এটা উপাদান করার বিষয় বটে, কিন্তু করার বিষয় হইলে সবকিছু তো আমরা আর উপাদান করি না, এগুলো নিয়ে আমরা উপাদান তৈরি করি না। তো তখন এটা যদি না করি তাহলে এটা অনুপাদিন্য। উপাদান না গেলে আর কি। হ্যাঁ, মানে তৃষ্ণা থেকে যে উপাদান করে যাওয়ার তার আগে জন্য এটা বন্ধ হয়ে উপাদিন্য, যায়। যে করে না তার জন্য এটা উপাদিন্য না, কিন্তু উপাদিন্য বিষয় কিন্তু এটা। উপাদান বিষয় অবশ্যই বলতে, কিন্তু আমি করিনি। এখানে ব্র্যাকেটে তৃষ্ণা মিথ্যা দৃষ্টি মান বসে অগৃহীত। হ্যাঁ, ঠিক আছে সুকুমার, বুঝছেন? তৃষ্ণার পরে তো আমাদের উপাদান সৃষ্টি হবে। ওই সময় যদি বুঝে যাও তাহলে ওখান থেকে যদি তোমার সৃষ্টি প্রজ্ঞা থাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। না বুঝানোরও ব্যাপার নাই, বুঝতে হবে এরকম কোনো ব্যাপারও না। আমরা বুঝিও না বুঝিও সবকিছু থেকে আমরা এরকম উপাদান করি।
সবকিছুতেই কি সবাই উপাদান করে? বলতে তৃষ্ণা যখন উৎপন্ন হয়, তৃষ্ণাকে আমরা সব বিষয়ে উৎপন্ন করি? না সবই উৎপন্ন হয়, যখন উৎপন্ন করি হয় না। সেটা যেগুলো বোঝানো হচ্ছে আমার আর কি। আমার মন গ্রহণ করতেছে না বা বর্জনের আসক্তি বিরক্তি ২ টাই করতেছে না, তখন ওটাতে আমার কোন হুম, রকমের কিছু উৎপন্ন হচ্ছেও না। হবে না। হুম, উপাদিন্য বিষয় কিন্তু এটা। কিন্তু আমার সঙ্গে এটা উপাদিন্য, টাচিং হয় নাই। অনুপাদিন্য। হ্যাঁ, ওই কথাটা এটা বুঝলে বাকিটা বুঝে যাবেন এখন। দেখেন। হুম। সমুদয় সত্য অনুপাদিন্য, তৃষ্ণা মিথ্যা দৃশ্য মানবস গৃহীত, উপাদানীয় আসক্তির বিষয় বা অবলম্বন। ২ প্রকার সত্য অনুপাদিন্য, অগৃহীত। অনুপাদানীয় আসক্তির বিষয় বা অবলম্বন নহে। তাইলে এখানে ২ প্রকার সত্য অনুপাদিন্য। তাহলে এখানে ৪ নম্বরটা ঠিক আছে বলতে? ২ প্রকার সত্য অনুপাদিন্য। দুঃখ দুঃখের কারণ। কোথায় গেল বলতে? দুঃখ দুঃখের কারণ, দুঃখ নিরোধের উপায়। দুঃখ বাদ দিলে অনুপাদিন্য। অনুপাদিন্য মানে হচ্ছে যে উপাদান হবে না। উপাদান হবে না। তাইলে এটা অ্যা দুঃখের কারণ তো অবশ্যই হবে। দুঃখ এবং দুঃখ নিরোধের উপায় এই ২ টাকে মিলানো যায়। আচ্ছা না, নির্বাণ এবং দুঃখ নিরোধের উপায়। আমি ৪ নম্বর বলছি বলতে এখানে। হ্যাঁ, ২ নাম্বার আর ৪ নম্বর বলছি? ২ নাম্বার ৪ নাম্বার ৩ তো নাম্বার আর অবশ্যই ৪ আসবে। নাম্বার। মানে ৩ নাম্বার আর ৪ হুম, নাম্বার। ৩ নম্বর ৪ নম্বর, হ্যাঁ। হুম, হুম, কারণ এটা সরাসরি বলতে কি জানি? দুঃখ নিরোধের নির্বাণ, উপায় যখন হয়, দুঃখ উপায় নিরোধ। আর্যষ্টাঙ্গিক ইয়া মার্গের অনুশীলন যখন হয় মার্গের তখন আগে এটা অনুপাদিন্য অনুপাদিন্য হুম। বলতে। এবং নির্বাণ তো অনুপাদিন্য। তাহলে ২ টা তখন তো আমি নির্বাণটা ওকে উপাদিন্য অনুপাদিন্য ঊর্ধ্বে রাখতেছি, সে কারণে ওইটা আমি না, টানছিলাম আর কি এতক্ষণ। নরমালি এটা তো উপাদিন্য অবশ্যই। অনুপাদিন্য। হুম। তারপরে আচ্ছা, দুঃখ সত্য কখনো কখনো উপাদিন্য গৃহীত, উপাদানীয়, কখনো কখনো অনুপাদিন্য উপাদানীয়। দুঃখ সত্য কখনো কখনো উপাদানে হয়, হুম, আবার কখনো কখনো উপাদান হয় না, অনুপাদিন্য উপাদানীয়। বুঝছেন তো না? এটা ঠিক আছে বলতে, এটা বলেন সবার জন্য। উপাদানে পরিণত হয় দুঃখ সত্য কখনো কখনো, আবার কখনো কখনো না কোনটা হয় না। কোনটা পড়বে সেটা বলতেছে আর কি বলতে। বলেন। প্রথমটা তো কখনো ২ প্রকারের মধ্যে প্রথমটা তো এখানে দুঃখ সত্য প্রথমটা এটা বলতে ১ নম্বর আর ২ নম্বর পড়বে আর কি এখানে। এভাবে হচ্ছে যে মনে হয় আর কি। ১ আবার নাম্বার এবং ২ নাম্বার, ৩ নাম্বার এবং ৪ নাম্বার আবার পড়েন। লাস্টের গুলো আর কি। দুঃখ সত্য কখনো কখনো উপাদিন্য, অর্থাৎ গৃহীত গ্রহণ হয়, হুম। উপাদানীয়। শুধু একটার উপাদানে কথা, শুধু পড়ে। দুঃখ সত্যের কথা বলা হয়েছে। বুঝছেন? হ্যাঁ, দুঃখ সত্যের দুঃখ কথা সত্য বলা হয়েছে। কখনো কখনো উপাদিন্য। কখনো আচ্ছা, দুঃখ কখনো সত্যের কথা উপাদিন্য। বলছি। আবার কখনো না কখনো ২ প্রকারের মধ্যে আনছে তো মানতে এখানে। উপরের ২ প্রকারের মধ্যে এগুলো সব ২ প্রকারের বিশ্লেষণ চলতেছে যে আর কি। হুম, সেজন্য ২ প্রকারের বিশ্লেষণ চললে হুম, দুঃখ সত্যটা কখনো কখনো উপাদিন্য, হুম, গৃহীত বা উপাদানীয়। তাইলে এটার মধ্যে মানে দুঃখ সত্যটা তো অবশ্যই আছে।
উপাসক বুঝছেন? যখন উপাদান যেমন আমাদের এই তৃষ্ণা করার পরে আমরা যে উপাদান যাই, উপাদান হয়, এটা তো গৃহীত হয়, ঠিক আছে তো না? ওখানে বলতেছি কোনখানে কোনটাতে পড়বে আর কি, কোন দুইটাতে পড়বে নাকি? এখানে দুইটার কথা আসতেছে না, দুইটার কথা আসতেছে না, শুধু দুঃখ সত্যের কথা আসতেছে, বুঝছেন? শুধু দুঃখ সত্যের কথা আসতেছে। দুঃখ সত্য কখনো কখনো উপাদিন্য, কখনো কখনো অনুপাদিন্য। এটা না আমাদের অনুপাদিন্য আবার উপাদানীয়। হ্যাঁ সেটাই অনুপাদিন্য কিন্তু উপাদানীয়। তো কোন জায়গা থেকে আমি তো হারাই ফেলছি এখন। আমাদের নিচের লাইনের মধ্যে একেবারে নিচে দুঃখ সত্য একদম নিচে নয়, সমুদ্র সত্যের উপরে উপরে দুই প্রকার সত্য অনুপাদিন্য, এরপরটাতে। হ্যাঁ, তারপরে অনুপাদানীয়, আসক্তির বিষয় বা আলম্বন নহে। দুঃখ সত্য কখনো কখনো উপাদিন্য, কখনো কখনো উপাদিন্য, গৃহীত উপাদানীয়। গৃহীত উপাদিন্য মানে কখনো কখনো এটা গৃহীত, আর উপাদানীয়, উপাদানীয় এটা কথা দুইটা। হ্যাঁ, উপাদানীয় এবং এটা উপাদান হিসাবে গৃহীত হয়, হ্যাঁ দুইটাই। আবার কখনো কখনো অনুপাদিন্য মানে উপাদান করে না কিন্তু উপাদানীয়। হ্যাঁ, মানে ও এটাকে ইয়া করতেছে না, উপাদান বানাচ্ছে না বটে, কিন্তু এটা উপাদানীয় বিষয়। হয়তো এটা দুঃখ সত্য হবে। হ্যাঁ, এটা একটু আগেই তো আমরা আলোচনা করলাম। হ্যাঁ, একটু পড়ছি সেটাই। তারপরে সমুদয় সত্য সংশ্লিষ্ট দূষিত সংশ্লেষিক দূষণের বিষয়। দুই প্রকার সত্য, অসংশ্লিষ্ট অসংশ্লেষিক। সমুদয় সত্য একটা চলে গেছে তাইলে। হ্যাঁ, তাইলে বাকি আছে নিরুৎ সত্য বাদ দেন, আর তাইলে বাকি রইল কোনটা? দুঃখ সত্য এবং দুঃখ নিরোধের উপায় সত্য, এই দুইটা, বুঝছেন? তাহলে ওই দুইটা অসংশ্লিষ্ট সংশ্লেষিক, অসংশ্লিষ্ট অসংশ্লেষিক। কোন দুইটা? দুঃখ 1 নাম্বার আর 4 নাম্বার। 1 নাম্বার আর 4 নাম্বার। না 1 নাম্বারের কথা না, 1 না, 2 এবং 3 এবং 4 অসংশ্লেষিক। 3 এবং 4 হবে, যে ঠিক 3 আছে। এবং 4 আর দুঃখ সত্য কথা নিচে আছে। দুঃখ সত্য কখনো কখনো সংশ্লেষিক, সংশ্লিষ্ট সংশ্লেষিক, সংশ্লিষ্ট সংশ্লেষিক, আবার কখনো কখনো অসংশ্লিষ্ট সংশ্লেষিক। সংশ্লেষিক মানে হচ্ছে যে এটা দুঃখ দেওয়ার বিষয়, কিন্তু এই মুহূর্তে সে দুঃখ ক্লিষ্ট না, উপরেরটার মতো। তারপরে এগুলো চলিতে ভাবে সবগুলা অবিতর্ক সবিতর্ক সবিচার অবিচার। সমুদয় সত্য সবিতর্ক সবিচার, নিরুৎ সত্য অবিতর্ক বিচার। মার্গ সত্য কখনো কখনো সবিতর্ক সবিচার, কখনো কখনো অবিতর্ক বিচার মাত্র।
কখনো বুঝতেছেন কখনো এগুলো? অবিতর্ক অবিচার বানতে বুঝতেছেন? সমুদয় সত্য, সবিতর্ক সবিচার। সমুদয় সত্য, সবিতর্ক সবিচার। না হলে তো সমুদ্র সত্য হবে না বানতে। হ্যাঁ, এটা সবিতর্কয় এবং সবিচারও। বিচারও অবিচারও আছে, হ্যাঁ সবিতর্ক দোনোটাই আছে সমুদয় দুটোই সত্যের থাকবে। মধ্যে। নিরুৎ সত্যের মধ্যে কি হচ্ছে? অবিতর্ক অবিতর্ক বিচার। অবিচার একদম হ্যাঁ বরাবর ঠিক ঠিক আছে আছে। বানতে দুইটার বরাবর কথাই ঠিক নিয়ে আছে। এখানে আলোচনা হচ্ছে আর দুইটা। মার্গ সত্য, কখনো কখনো সবিতর্ক সবিচার, কখনো কখনো অবিতর্ক অবিচার। এটাও ঠিক আছে। বিচার মাত্র মিলাতে পারছে? বানতে মার্গ সত্য কখনো কখনো সবিতর্ক সবিচার। হ্যাঁ, কখনো কখনো অবিতর্ক অবিচার। না অবিতর্ক বিচার মাত্র হতো বানতে। অবিতর্ক বিচার মাত্র কখন হবে বলেন তো? অবিতর্ক বিচার মাত্র। কখনো কখনো অবিতর্ক অবিচার এরপর আসতেছে অবিতর্ক অবিতর্ক বিচার মাত্র কখন বলেন তো? নির্বাণ না বানতে নাকি? না, হ্যাঁ? কখনো কখনো অবিতর্ক বিচার মাত্র হ্যাঁ, কখন এটা বলেন তো বলতে এটা? ওই যে আর্যশ্রেণী মার্গের মধ্যে না, যখন দ্বিতীয় ধ্যানে যাবে তখনের কথা। বিচার মাত্র যখন বলছে সেজন্যই হ্যাঁ, অর্থাৎ তখন ওই বিতর্ক নাই যে, অবিতর্ক। বিতর্ক নেই। হ্যাঁ, অবিতর্ক বিচার মাত্র হচ্ছে হ্যাঁ, দ্বিতীয় ধ্যানের। বুঝছেন? দ্বিতীয় ধ্যান হ্যাঁ তো কখনো কখনো অবিতর্ক অবিচার তখন তৃতীয় ধ্যানে চলে যাবে। হুম। ইয়া মার্গ সত্য বলছে যে বানতে তখন ঠিক আছে, তো মার্গ এগুলা সত্য না তো এগুলো? এটা আমি মার্গ সত্য আন্ডার তো সাম্মা সমাধির মধ্যে নাই ঘটনাগুলো? সমাজের মধ্যে হ্যাঁ, তো দুঃখ সত্য কখনো কখনো সবিতর্ক সবিচার কখনো 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 অবিতর্ক অবিচার মাত্র মানতে হ্যাঁ, অবিতর্ক বিচার মাত্র। এটা মিলাইতে তাহলে পারবেন? এটা কি বুঝে মানতে এটা কি বুঝে পড়তেছে স্যার এখানে ওই তো দুঃখ তো এখানে আমার তৃতীয়া ইয়া পর্যন্ত আছে না? আপনার হ্যাঁ দুঃখ তো দুঃখ তো স্বপাদেশেষ নির্বাণ প্রাপ্ত না হওয়ার পর্যন্ত দুঃখ যিশুতে আছে না? রহত হওয়ার পরেও যতদিন পর্যন্ত আপনার দেহগতভাবে নির্বাণ যাবেন নির্বাণ না, ততক্ষণ পর্যন্ত দুঃখ তখন পর্যন্ত যিশুতে আপনাকে ছেড়ে গেছে? দুঃখ আছে বানতে। হ্যাঁ হ্যাঁ এটাই তো সুতরাং সবিতর্ক এটা সবিচার। না মিলানোর কোনো কিছু নাই। বুঝছেন এখন? রূপের কথা আচ্ছা আচ্ছা বুঝছি মানতে হ্যাঁ, না ওভাবে তাকালে তো মানতে এখানে সবকিছু মিলতেছে হ্যাঁ, কখনো কখনো অবিতর্ক বিচার মাত্র কখনো কখনো অবিতর্ক বিচার কখনো কখনো এভাবে বলা অনুচিত। আচ্ছা এখানে কি? উহা অর্থাৎ দুঃখ সত্য সবিতর্ক সবিচার কখনো কখনো এভাবে বলা অনুচিত উহা অর্থাৎ দুঃখ সত্য সবিতর্ক সবিচার অথবা অবিতর্ক বিচার মাত্র অথবা অবিতর্ক অবিচার বুঝতেছেন না? কখনো না ঠিক আছে বলতে আমরা দুঃখ সত্য পড়ে আসছি এটা একই রকম তো এখানে না কখনো কখনো এভাবে বলা অনুচিত দুঃখ সত্য সবিতর্ক সবিচার অবিতর্ক বিচার মাত্র অথবা অবিতর্ক অবিচার কখনো কখনো আচ্ছা কখনো কখনো হ্যাঁ কখনো কখনো হুম। এখন মিলছে? এখানে যখন বলতে এই পদে থাকা হয় তখন মানে সমুদয় সবিতর্ক সবিচার হবে আর যখন ওই যে আপনার ইয়ে পর্যন্ত
ইয়ার পর্যন্ত দেখা হয় তখন মানে অরহত মার্গ পর্যন্ত দেখা হয় তখন অবিতর্ক বিচার মাত্র হবে ইয়েতে কি বলে সব ইয়ে যাচ্ছে মিক্স হয়ে যাচ্ছে বলতে এখন আমরা কি বলতেছি যে নিরুতার্য সত্য? না, সমুদয় সত্য বলতে। আমরা সমুদ্র সত্য পড়তেছি বলতে সমুদয় সত্য। দুঃখ সমুদয় আর কি। সমুদয় সত্য, কখনো- সবিতর্ক, সবিচার, এদের না পর্যন্ত এটা কোনো এটা আমাদের দুঃখ সমস্যা নাই। সত্য ইয়া বলছে না যে এদের পর্যন্ত কোনো সমস্যা নাই। কখনো কখনো এভাবে বলা অনুচিত। সমুদয় সত্য, আমি এর আরেকটু আগে থেকে পড়তেছি যে সমুদয় সত্য, সবিতর্ক, সবিচার, এদের পর্যন্ত বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নাই। না বলতে নিরুৎ সত্য, অবিতর্ক, অবিচার, এটা কোনো সমস্যা ঠিক নাই। আছে না এগুলো তো আমার পরে আসছে বলতে হ্যাঁ, কতদূর পর্যন্ত পড়ে চলে গেছি? আমরা এর পরে পরে। আসছি মার্গ আচ্ছা, সত্য কখনো কখনো সবিতর্ক এটা পড়া হয়েছে হ্যাঁ, মার্গ সত্য, কখনো কখনো সবিতর্ক, কখনো 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 সবিচার, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। না তারপরে কখনো কখনো অবিতর্ক, অবিচার, অবিতর্ক বিচার মাত্র অবিতর্ক বিচার মাত্র, এটাও এখনই বললাম না? বলতে আচ্ছা, এরপরে হচ্ছে যে কখনো কখনো অবিতর্ক, কখনো কখনো অবিচার, এটাও ঠিক আছে তো? এরপরের ধ্যানগুলো আর কি? আচ্ছা, তারপর যে কখনো কখনো এভাবে বলা উচিত দুঃখ উহা সত্য, অর্থাৎ দুঃখ সত্য দুঃখ সত্য, কখনো কখনো সবিতর্ক, সবিচার, এরপরে হ্যাঁ। আবার আছে যে দুঃখ সত্য, কখনো কখনো সবিতর্ক, সবিচার, এটা তো ঠিক আছে, নরমাল। কখনো কখনো অবিতর্ক, অবিচার, বিচার বিচার মাত্র, বিচার অবিতর্ক, মাত্র বিচার মাত্র, বুঝছেন? এটা বুঝছেন তো? হ্যাঁ বলতে ঠিক আছে তারপরে কখনো কখনো এভাবে বলা অনুচিত, ইহা অর্থাৎ দুঃখ সত্য। দুঃখ সত্য সবিতর্ক সবিচার এটা বলা উচিত বলতেছে কখনো কখনো এভাবে বলা অনুচিত, দুঃখ সত্য, সবিতর্ক, সবিচার, অথবা অবিতর্ক, অবিচার, অবিতর্ক বিচার মাত্র, বিচার মাত্র অবিতর্ক বিচার মাত্র। ওগুলো পরে আসছি যেগুলো আর কি, এগুলাকে মানে বলা অনুচিত বলতেছে আর কি। আবার কেন, কখন, কিভাবে, এটা মিলাইতে পারবেন? কারণ রূপের নির্বাণ না হওয়া পর্যন্ত, মানে দেহ নিঃশ্বাস না হওয়া পর্যন্ত দুঃখ তো আছে। বন্ধ অবশ্যই আছে তখন এই সবিতর্ক, সবিচার, এটা তো আমরা একটু জেনারেসি বলতে হ্যাঁ, এখন বলা হচ্ছে বলা অবিতর্ক, উচিত বলা হচ্ছে অবিচার, এগুলো, অথবা না, অবিতর্ক বিচার মাত্র, অবিতর্ক অবিচার, এগুলো বলা অনুচিত বলা হচ্ছে বলতে এগুলো বলা অনুচিত। কিভাবে অনুচিত? সেটাই তো প্রশ্ন বলতে হ্যাঁ ওই যে ওইভাবে আর কি, যখন অরহত হয়ে গেছেন তথাপিও তো আপনাকে দুঃখার্য সূত্র ছেড়ে চলে যায় নাই, না থাকলে এগুলো না মিলার তো কোনো কারণ নাই। যদি অরহত হিসেবে থাকা অবস্থায় ওই চিত্তের অবস্থা অনুযায়ী, ওই অরহতের চিত্তের অবস্থা অনুযায়ী দেহের অবস্থাকে মিলাইলে এগুলো মিলে যাবে, দেখেন বুঝছে? মানে ওইটা প্রশ্নটা এখানে দুঃখ সত্যকে সবিতর্ক সবিচার বলা অনুচিত বলা হচ্ছে তো কেমনে বলবেন আপনি? অবিতর্ক বিচার মাত্র বলা বলতে না করা হচ্ছে হ্যাঁ, সবিতর্ক সবিচার এগুলো দুঃখ সত্যকে সবিতর্ক সবিচার বলতে পারবেন না,
সবিতর্ক সবিচার। আমরা আগামীকাল গল্প আলোচনা করবো মনে হয়, এটা 30 গেছে তো। আগামীকাল তো বন্ধ দিলে ভালো হয় বানতে মনে হয়। ও কালকে তো বিয়ে আছে না। ঠিক আছে, কালকে বন্ধ। ঠিক আছে, আমরা কালকে আলোচনা করবো আর কি বলে। হ্যাঁ, মতে পরে ক্লাসে, কারণ এটা আর একটু ইয়ে করতে বুঝতে হবে না, এটা হবে না আমি চলে গেলে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্র অল্পেশ সত্যগণকে দান করছি, কুরবান্তিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞান দস্যু কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 সাধু।